হচ্ছে যারা মাটি দেওয়ার সময় এক হাত দিয়ে এক মুষ্টি মাটি দেয়, কৃপণতা করে, এই বিষয়ে আমাদের কৃপণতা করা চলবে না। দুহাত ভরে মাটি দিবেন, মিনহা খলাকনাকুম, এক মুষ্টি মাটি ভরে দিবেন দুহাত ভরে। অফিহা নুঈদুকুম, আর একবার হাত ভরে মাটি দিয়ে দিবেন। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার সুন্দর করে আরেকবার হাত ভরে মাটিগুলো দিয়ে দিবেন। আমরা কখনো এই মাটি দেওয়ার সময় কৃপণতা করব না, কারণ আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি হতে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে সৃষ্টি করলেন, আর মাটির তৈরি মানুষগুলো মাটির উপরে, আল্লাহর জমিনের উপরে থাকা অবস্থায় অহংকার করে, হিংসা করে। একবারে চিন্তা করে দেখুন, যেই মাটি দিয়ে আমাকে সৃষ্টি করা হলো, আল্লাহ তাআলা বলেন ওয়াফিহা নুঈদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি যেই মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করলাম, সর্বশেষ তোমাদেরকে ওই মাটিতেই আবার গ্রাস করে ফেলব। যেই মাটি দিয়ে আমাকে সৃষ্টি করলেন, আবার ওই মাটিতেই গ্রাস করে ফেলবেন, মিশে ফেলবেন। মাটির তৈরি হয়ে আল্লাহর জমিনের উপরে, আল্লাহর মাটির উপরে দাঁড়ায় আমরা অহংকার করি, হিংসার করি, এটা আমার, ওটা আমার বলতে বলতে, আমার করতে করতে, কলার ঝাঁকাইতে ঝাঁকাইতে জীবনটা শেষ করলাম। আল্লাহ তাআলা বলেন, জীবনে যদি আমল তুমি ঠিক মতো করতে না পারো, দুনিয়ার মধ্যে যদি অন্যায় করে একবার কবরের ডাকে সাড়া দিয়ে তুমি কবরের মধ্যে আসো, আল্লাহ তাআলা সুন্দর করে বলে দেয়, আমি তোমাদেরকে জাহান্নামী হিসেবে ঘোষণা করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। আমরা তো জাহান্নামী হতে চাই না। মানুষ জীবনে যাই কিছু করুক না কেন, তার মাথার মধ্যে একটা চিন্তা থাকতে হবে, আমি অট্টালিকা তৈরি করি, যা করি না কেন আমার চিন্তা হলো মৃত্যু। মানুষের ভবিষ্যৎ হলো মৃত্যু। আমরা ভবিষ্যতের চিন্তা করে অট্টালিকা তৈরি করে ফেলি, ভবিষ্যতের চিন্তা করে আমরা অনেক কিছুই করে ফেলি। ব্যবসা বাণিজ্য, অট্টালিকা, সব কিছু করলাম মৃত্যুকে ভুলে। এগুলো করার পরে আপনি চিন্তা করবেন, আপনাকে যখন মৃত্যুর ডাক দেওয়া হবে, আপনি যখন মৃত্যুর কোলে ঢলে পড়বেন, আর আপনার মৃত্যু হওয়ার পরে আপনার সাথে যা যাবে সেটা হলো 3 টুকরা কাপড়। কথা বলেন ঠিক কিনা? 3 টুকরা কাপড় ব্যতীত আমার সাথে কিছুই যাবে না। আমি জীবনে যা অর্জন করে থাকি না কেন, যদি আমি পুরুষ মানুষ হই, আমার সাথে যাবে 3 টুকরা কাপড়, আর যদি আমি মহিলা মানুষ হয়ে থাকি, তাহলে আমার সাথে যাবে 5 টুকরা কাপড়। এটাই হলো আমার দুনিয়ার থেকে নিয়ে যাওয়া চালান। তাছাড়া কোনো চালান নাই। আরেকটি চালান হলো আমার আমল। আমি যা কিছু করব, আমার আমলের হিসাব আমাকে মুনকার নাকিরের কাছেই দেওয়া শুরু হয়ে যাবে। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আমি আমার 2টা পাশে সম্মানিত লেখক মুনকার নাকির বসে আছে, কিরামান কাতিবিন বসে আছেন। আমি যদি ভালো কাজ করি, ডান পাশের ফেরেশতা লিখে রাখেন। আমি যদি খারাপ কাজ করি, বাম পাশের ফেরেশতা লিখে রাখেন। আল্লাহর ওই হাসরের ময়দানে, কিয়ামতের দিন যখন আমাকে ডেকে তোলা হবে, বলা হবে, বান্দারে তুমি এই দুনিয়াতে যা কিছু করেছো না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার হাতে একটা কিতাব ধরে দিলাম, কিতাবটা খোলো, তোমার জীবনের বৃত্তান্ত পড়তে থাকো। আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রব্বুল আলামিন বলে দেয়, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি মানুষের হাতে একটি কিতাব তুলে দেব। মানুষগুলো কিতাব খুলবে, খোলার পরে পড়তে থাকবে নিজের জীবনের বৃত্তান্ত, সারা জীবনে কি করেছে। কিতাব খোলার পরে যদি দেখেন কিতাবের মধ্যে আপনার চুরি আছে, ডাকাতি আছে, ধর্ষণ, দুর্নীতি, হাউজি লটারি, সমস্ত অন্যায় কাজগুলো যদি আপনার ওই কিতাবের মধ্যে লেখা থাকে, বুঝেনবেন একটি কথা, আল্লাহ তাআলা ওই মুহূর্তের সময় বলে দেবে, তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। বলেন নাউজুবিল্লাহ। আর যদি আমার আমল ভালো থাকে, কিতাব খোলার পরে দেখলেন দান আছে, সাদকা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আকিমুদ্দিন আছে, দিন কায়েম করা আছে, দিন প্রতিষ্ঠা করা আছে,
যদি সব কিছু আমার থেকে থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই দিন ঘোষণা দিয়ে বলে দিবেন, উদখুলুল জান্নাতা বিরহমা, আমার দয়ায় তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, বুঝবেন ভালো করে আজকের এই কথাগুলো। আমি আপনি অট্টালিকা যতই তৈরি করি না কেন, যদি আমি বিল্ডিং ঘরের মধ্যে ঘুমাই, একটু আওয়াজ দিয়ে বলেন তো, সেই বিল্ডিং ঘরের মধ্যে আজরাইল ঢুকতে পারবে কি পারবে না? আজরাইল ঢুকতে পারবে। যদি আমি কাঁচ দিয়ে আবৃত করে রাখি, সেখানেও আজরাইল ঢুকে পড়বে। আমি যদি 12, 13, 14 তলার উপরেও থাকি, সেখানেও আজরাইল ঢুকে পড়বে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা বলে দেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, বান্দারে তোমরা যত পশ্চাৎ গভীরে থাকো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওইখানেই পাকড়াও করে ফেলব। যত গভীরে তোমরা পালানোর চেষ্টা করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চেষ্টা করি, আমার ফেরেশতা আজরাইলকে পাঠায়া দিয়া তুমি যত গভীরেই থাকো না কেন, সেখান থেকেই তোমার জানটাকে কবজ করে ফেলব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কখনো ছাড় দেয় না, ছেড়ে দেয় না। তিনি শুধু ছাড় দেয় সীমিত সময়ের জন্য, বান্দারে তোমাদের যা মনে চাই তোমরা করতে থাকো, কিন্তু যেদিন তোমার আয়ুটা শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার ঘড়ির নাটা এটা ধরে টান দিয়ে দিব, তখন আর তোমার কোনো কাজ বাকি থাকবে না। সঙ্গে সঙ্গে আমার ডাকে সাড়া দিয়ে তোমার প্রাণবায়ুটা বের করে দেওয়া লাগবে। আমরা দুনিয়াতে এসেছি অল্প সময়ের জন্য। অক্সিজেন তো আমার আল্লাহ মেপে মেপে দেয়। একজন মানুষ প্রতিদিন অক্সিজেন ব্যবহার করে 16 কেজি। এই 16 কেজি অক্সিজেন যদি আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিয়ে থাকে, সেই আল্লাহকে খুশি করার জন্য কি একবার বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন 16 কেজি অক্সিজেন একজন মানুষকে প্রতিদিন ফিরিয়ে দেয়। 1 কেজি অক্সিজেনের দাম 222 টাকা, প্রায় 4000 টাকার মতো অক্সিজেন লেগে যায় একজন মানুষের প্রতিদিনে। যদি আমরা 4000 টাকার অক্সিজেন কিনতে যাইতাম, আমাদের বাপ দাদা 14 কুলের যত সম্পত্তি আছে বিক্রি করে অক্সিজেনের দাম হতো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকব, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আমার চলবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর এই দ্বীন কায়েমের কথা বলার দরকার আছে না নাই? আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের কথা বলার দরকার আছে না নাই? আল্লাহর এই কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, বান্দারে আমি তোমাদের মাঝে একটা কিতাব দিয়েছি, নাম হলো কোরআন। এই কোরআন শুধু তেলাওয়াত করার জন্য দেই নাই। ফজরের নামাজ পড়ার পরে সূরা ইয়াসিন পড়লে মনে হয় তোমার দায়িত্ব শেষ হয়ে গেল, তা নয়। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে মনে করেছো তোমার দায়িত্ব শেষ? না না না, দায়িত্ব এখানে শেষ হয়ে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, বান্দারে আমি তোমাদেরকে একটি কোরআন দিয়েছি, এই কোরআনের মধ্যে কেমনে সমাজ চলবে সেটা সুন্দরভাবে সাজায়া দিলাম, কেমনে তোমার থানা চলবে সাজায়া দিলাম, কেমনে ইউনিয়ন চলবে সাজায়া দিলাম, কেমনে গোটা দেশ পরিচালনা হবে সুন্দর করে কোরআনটার মধ্যে সাজায়া দিলাম। শুধু কোরআনটা খুলবা আর আইনগুলো বাস্তবায়ন করবা, এটা হলো আকাইমুদ্দিন। আর যারা দিন কায়েম করে নিজেদেরকে বিলায়া দিবে, আল্লাহ তাআলা তাদের জন্য বলে দেয়, বান্দারে যারা নিজের জীবন বিলায়া দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ বলে ঘোষণা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই কোরআনের আইনগুলো সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রতিনিধি পাঠালেন। যাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন তারা হলো মানুষ, আর মানুষ হলো যারা মুসলমান হয়েছে, তাদের দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস চলবে, ততক্ষণ পর্যন্ত এই কথার উপর অটল থাকতে হবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন যার, আইন চলবে তার। আওয়াজ করে বলেন তো, এই জমিন কার? একটু আওয়াজ করে বলেন না, এই জমিন কার?
এই জমিন যদি আল্লাহর হয়ে থাকে, আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আমাকে অক্সিজেন দেয় আমার আল্লাহ, আমাকে খাওয়ায় আমার আল্লাহ, আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন আমার আল্লাহ, আমাকে বসার সুযোগ দিয়েছেন আমার আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে এতগুলো সুযোগ দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বুঝবেন ভালো করে, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, কালেমা স্বীকার করা যেমন ফরজ, আল্লাহ তাআলা জানায়া দেন আকাইমুদ্দিন, দিন কায়েম করাও আমি আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেয়, বান্দারে তোমরা শুধু নিজেরা ভালো কাজ করো না, না না, শুধু নিজেরা ভালো কাজ করলে চলবে না, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ভালো কাজ করার সিদ্ধান্ত নেওয়া লাগবে। মানুষগুলোকে কোরআনের দিকে ডাক দেওয়া লাগবে। তা এসো তোমরা কোরআনের দিকে, এসো ইসলামের দিকে, এসো তোমরা আল্লাহর ওয়াজ মাহফিলের দিকে, যেখানে আসলে আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে কবুল করেছেন বিধায় কোরআনের আয়োজন হয়েছে এখানে। আর এখানে কোরআনের আয়োজনের মধ্যে যদি কেউ না বসে, বুঝবেন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নাই। আল্লাহ তাআলা বলেন হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, আমি যাদেরকে কবুল করেছি, যাদেরকে ভালোবাসি, তাদেরকেই কোরআনের ছায়াতলে বসার সুযোগ করে দেই। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, সর্বোপরি একটি কথা হলো, আমি জীবনে যা কিছু করি না কেন, আমার মনে রাখা লাগবে একটি কথা, আমার সর্বশেষ ভবিষ্যৎ হলো মৃত্যু। আমি যখন মার গর্ভের মধ্যে থাকলাম, আমাকে খাবারের জন্য কানেকশন করে দিল, মার পেটের নারীর সাথে কানেকশন করে দিল। মা যা খায় তা আমার পেটের মধ্যে চলে আসে। যখন আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হলাম, নারী এটা কেটে দেওয়া হলো, শুরু হয়ে গেল আমার মুখ দিয়ে খাবারের সময় শুরু হয়ে গেল। আমার ক্ষুধা লাগলে আমি কেঁদে দেই, চিন্তা করে আমার মা, যতক্ষণ পর্যন্ত আমার সন্তান কথা বলতে না পারবে, নিজে হাঁটতে না পারবে, শক্তি যোগাইতে না পারবে, ততক্ষণ পর্যন্ত যদি আমি আমার সন্তানকে দেখে রাখতে না পারি, আমার সন্তানের মুখের উপরে যদি একটা কাপড় পরে যায়, নিঃশ্বাস নিতে পারবে না। আর যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আমার সন্তান সঙ্গে সঙ্গে মারা যাবে, মা দেখে দেখে রাখে। সুতরাং জন্মের পর থেকেই শুরু হয়ে গেল মৃত্যুর চিন্তা। আর এই চিন্তা যারা ভুলে গিয়ে অট্টালিকা তৈরি করে, নিজেদের মতো করে নিজেরা ক্ষমতা বানায়া, নিজেরা আইন বানায়া ক্ষমতা চালায়, বুঝবেন তাদের কথা যে যত যাই কিছু করুক না কেন, শয়তানের পর্যন্ত মৃত্যুর থেকে ছাড় নাই। আর আমরা তো মানুষ। কথা বলেন ঠিক কিনা? শয়তানেরও একদিন মৃত্যুবরণ করা লাগবে, আর আমরা হলাম মানুষ, আমাদেরও মৃত্যুবরণ করা লাগবে, এটা ভুলে গেলে চলবে নয়। এজন্যই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ 100% মৃত্যুবরণ করবে, এতে কোনো সন্দেহ নাই। মানুষকে মৃত্যুবরণ করাই লাগবে। আর যদি আমাকে মৃত্যুবরণ করাই লাগে, আমার এই জীবন তো শেষ জীবন নয়, আরেকটা জীবন রয়েছে, যেই জীবনে আমাকে ভালো কাজ করা লাগবে। এই জীবনে যদি ভালো করে যেতে পারি, ওই জীবনে আমার আল্লাহ রব্বুল আলামিন একটি জান্নাত দান করবেন। আর এখানে যদি ভোগ বিলাসিতার সাথে আমি মিশে যাই, এখানেই যদি ভোগ বিলাসিতা করে আমি শেষ করে দিই, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন হাসরের ময়দানে তাদের হিসাবের কাঠগড়ায় দাঁড় করাইয়া হিসাব নেওয়ার পরে এখানে যেরকম ভোগ বিলাসিতার সাথে লিপ্ত হয়েছিল, ওখানে সঙ্গে সঙ্গে আযাবের সাথে লিপ্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, কাফিরদের জন্য হলো বালাখানা। কাফেরেরা ধরে মারে খায়, নিজেদের মতো আইন চালায়া তারা ক্ষমতার অপব্যবহার করে ভোগ বিলাসিতায় মত্ত হয়ে যায়। আর যারা কখনো দুনিয়ার কথা চিন্তা করে না, তাদের জন্য জেল, জুলুম আর ফাঁসির কাষ্ট ঝোলে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের চিন্তা করা লাগবে একটি কথা, সেটা হলো মৃত্যু। মানুষের জীবনে যদি দুটি কাজ করতে পারে মানুষ,
আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেডি করে দিয়েছেন। কি সেই দুটি কাজ? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, নিশ্চয় যারা দুটি কাজ করবে, 1 নম্বর হলো ঈমান আনা লাগবে, আর 2 নম্বর হলো ভালো কাজ করা লাগবে। যারা এই দুটি ভালো কাজ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয় তাদের জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি। শুধু তাই নয়, এই দুটি কাজ যারা করবে তাদের মৃত্যুর সময় মৃত্যুটাও আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর মৃত্যু দিয়ে দিবেন। আমরা চাই হলো সুন্দর মৃত্যু। আমরা বাস্তবে অনেক জিনিসগুলো দেখে ফেলেছি। মানুষ যখন মুমূর্ষু অবস্থা হয়ে যায়, মৃত্যুর পূর্ব মুহূর্তে লোকেরা বুঝতে পারে এই মুহূর্তে মানুষটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এটা মানুষ বুঝতে পারে ওই সময়টা দেখলে। কারণ হলো সুবে সাদিক যখন হয়, মানুষ বুঝতে পারে পূর্ব দিক থেকে সূর্য অস্তমিত হচ্ছে, তার মানে এখন আলো হয়ে যাবে, দিন হয়ে যাবে। মানুষ বুঝতে পারে সুবে সাদিক হয়ে যাবে। আবার বুঝতে পারে যখন দেখতে পায় যে দিনের বেলা আলোটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, মানুষ বুঝতে পারে আকাশে মেঘ ধরাইছে, এর মানে হলো ঝড় তুফান বৃষ্টি হতে পারে। মানুষ আরও বুঝতে পারে গর্ভবতী মহিলা যখন ব্যথায় কাতরাতে থাকে, মানুষগুলো বুঝতে পারে দুনিয়ায় নতুন মেহমানের আগমন ঘটতেছে। ঠিক তেমনি মুমূর্ষু মানুষগুলোকে দেখলে মানুষ বুঝতে পারে এই মানুষের সময় আর বেশি নাই, তাকে দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে। আর ওই সময় মানুষগুলো মৃত ব্যক্তির পাশে, মুমূর্ষু ব্যক্তির পাশে বসে থাকে, বলে তোমরা আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো, তাওবা করতে থাকো। মনে রাখবেন 2টি কথা, সেটা হলো 2টার সময় তাওবা কবুল হয় না। 1 নাম্বার হলো বাদাল গড়গড়া, মুমূর্ষু ব্যক্তির কাছে গিয়ে তাকে যদি জুলুম দিয়ে বলেন তুমি বলো তাওবা পড়ো আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয়, এটা আপনাদের ভুল ধারণা। এই সময় যদি 1000 বার তওবা করে, ওই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে কি করা লাগবে তখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা জানায়া দেন, আত-তালকিনু মাউতা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মুমূর্ষুর ব্যক্তির পাশে বসে কালিমার তালকিন দাও। বলেন সুবহানাল্লাহ। মুমূর্ষু ব্যক্তির পাশে বসে কালিমা পড়া লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুমূর্ষু ব্যক্তির পাশে গিয়ে আমরা কালিমার তালকিন দিতে থাকি, মুমূর্ষু ব্যক্তি নিজের থেকেই কালিমা পড়ার চেষ্টা করবে। সুতরাং আমরা চাই হলো সুন্দর মৃত্যু। কালেমা পড়তে পড়তে যদি আমি মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে দেয়, যারা সুন্দরভাবে মৃত্যুবরণ করলো, যাদের মৃত্যু সুন্দর, তাদের পুরা জীবনটাই হয়ে যাবে সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দিনের বেলা দেখতে পারলেন, তিনি দেখতে পেলেন সূর্যের কাছ থেকে আলো যেন কমে যাচ্ছে। আকাশের দিকে, সূর্যের দিকে তাকায়া দেখলেন ফেরেশতার বহর যেন জমিনের মধ্যে নেমে পড়তেছে। এটা দেখা মাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখলেন সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম আসতেছে, তার পিছনে হাজার হাজার ফেরেশতা লাইন ধরে জমিনে নামতেছে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এত ফেরেশতার বহর নিয়ে তুমি কেন নামতেছো জমিনের মধ্যে? কি হয়েছে আমাকে একটু বলো। জিবরাইল আলাইহিস সালাম জানায়া দিলেন, সুন্দর করে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় একজন সাহাবী মারা গেছে, নাম হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার সাহাবী মুআবিয়া ইন্তেকাল করেছে গো নবী, আপনি কি তার গায়েবানা জানাজা পড়বেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া ধোপাকান দিতে পড়ে কি পড়ে না? কখন পড়ে? মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর সংবাদ শোনা মাত্র একটি দোয়া পড়া হয়। আমার সাথে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন। আল্লাহু আকবার বলেন। মানুষের মৃত্যুর সংবাদ শোনা মাত্র মানুষ এই দোয়াটা পড়ে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি পড়লেন। আবার বললেন গায়েবানা জানাজা কি পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই গায়েবানা জানাজা পড়ব। আর গায়েবানা জানাজা পড়া হলো সুন্নাহ। কি সুন্নাহ? আমি হলাম ইমাম সাহেব, সামনে কোনো লাশ নাই, আমি দাঁড়ালাম, পিছনে আপনারা সকলে দাঁড়ালেন, 4টা তাকবীর দিয়ে নামাজ আদায় করে মৃত ব্যক্তির জন্য দোয়া করলাম, এইটাই হলো গায়েবানা জানাজা। বলেন সুবহানাল্লাহ। গায়েবানা জানাজা পড়ার জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কা নগরীতে এলান করে দিলেন। মানুষগুলো হাজার হাজার সাহাবী দাঁড়ালেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কাতারে দাঁড়ালেন, নামাজের জন্য প্রস্তুতি নিলেন। পিছনে হাজার হাজার সাহাবী, তার পিছনে লক্ষ্য করে দেখলেন 1,40,000 ফেরেশতা গায়েবানা জানাজায় কাতারে বন্দী হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 1,40,000 ফেরেশতা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়েবানা জানাজার নামাজের পিছনে কাতার বন্দী হয়ে গেলেন। এক কাতারে দাঁড়ালেন 70,000, আর এক কাতারে দাঁড়ালেন 70,000। 1,40,000 ফেরেশতা একবারেই নামাজে জানাজা পড়ার জন্য দাঁড়ায় গেছেন। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। হয় নাই? লিল্লাহে তাকবীর। বিশেষ মেহমানের আগমন, বিশেষ মেহমানের আগমন।